হচ্ছে ইন্টারকম্পোজ মেট্রো স্টেশনের কাছাকাছি লিসবন। আমি যখন প্রথম পর্তুগালে ঢুকি তখন লিসবনের এই এলাকার আভিনিদা পার্ক হোটেলে উঠেছিলাম। তো এখন আজ প্রায় 1 মাস 10 দিন হয়ে গেল আবার আমি সেই জায়গাটাতে এসেছি। তো আমার মনে পড়ছে যে আমি প্রথম এসেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম পর্তুগালের এই মনোরম পরিবেশ, তারপরে ওয়েদারের উপরে আমি একদমই ক্রাশ খেয়ে গেছি। তো এখানকার ওয়েদারটা আমার খুব মিষ্টি লাগে। এই হচ্ছে সেই স্কোয়ার যেখানে আমি এসেছিলাম। আমার হোটেলটা ছিল এই স্কোয়ারের এই আঙুলের বরাবর রাইট সাইডে, আভিনিতা পার্ক হোটেল। এখানে নর্মাল নামের একটা শপ আছে, আমি এখানে ঢুকবো। নর্মাল, এই যে নর্মাল নাম, দেখি কি কি আছে শপে। এরা একটু অদ্ভুত নয়নে তাকাচ্ছে, সেজন্য আমার ছাপাটা বন্ধ করি আগে। তো যাই হোক, এখানে আমি একটা ইন্টারভিউ দিতে এসেছিলাম। আমার আগে জানা ছিল না যে পর্তুগিজ ল্যাঙ্গুয়েজের প্রয়োজন ওদের, কারণ ম্যানেজার আমাকে বলেছিল যে আপনি আসেন, যেহেতু আপনি ইংলিশ স্পিকার, আমাদের কাজে লাগতে পারে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে ওনার যে সে নিজে ইংরেজিও জানে না, হিন্দিও জানে না, তো তার প্রয়োজন পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ জানে এরকম একটা মেয়ে তার রেস্টুরেন্ট চালানোর জন্য। তো আমার যেহেতু পর্তুগিজ ল্যাঙ্গুয়েজ নাই, সুতরাং আমি আসলে এখানে কাজ করতে পারবো না। খামাখা আর কি আমার বাসা থেকে এখানে আসতে 1000 টাকা খরচ। যাই হোক, এখন এই জন্য ভিডিও করে টাকা উসুল করি। তো এখানে একটাই প্রয়োজন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ জানা, এছাড়া কোনো গতি নাই গুরু। প্রাইমারের দাম অনেক বেশি, দুবাই থেকে কিনে এনেছিলাম, ভালো হয়েছে। সব মেয়েদের বিউটি প্রোডাক্ট, অনেক দাম। ডিওডোরেন্ট এখানে 3 ইউরো করে বিক্রি করছে, দুবাইতে এটা 50 সেন্টে পাওয়া যাবে। চিরুনি অবস্থা, চিরুনি 3 ইউরো। এটার অবশ্য দাম ঠিকই আছে, অনেক দাম এগুলো। ভাগ্য ভালো আমার যে আমি দুবাই থেকে সব কিনে নিয়ে এসেছিলাম। এখানে প্রচুর দাম কিন্তু। চকলেট, চকলেটটা 1.20। পোর্টোতে 1.99, মানে হচ্ছে পোর্টোতে দাম বেশি। আমি মূলত সরিষার তেল খুঁজছি, পাচ্ছি না। ইনস্ট্যান্ট কফি 0.40, ঠিক পেয়েছি, দাম বেশি না। সরষের তেল কোথায় পাবো?
এখানেও পাচ্ছি না। সিনেমান ক্র্যাশ হার্বস কত 10 গ্রামের বাবারও অনেক দাম। Cardigan. এখানে হেরেও শোল্ডার সিক্স করে অনেক দাম।